আমার আল্লাহর কাছে ইব্রাহিম বন্ধুরা জানাও, ওমর হলো ফারুকে আজম, আজম মানে বড়, ফারুকে মানে বিচারক। আমার আল্লাহ ওমর হইল ফারুকে আজম, উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচেয়ে বড় বিচারক। ওই ওমর দেয়াল টপকায়, রাগী মানুষ তো দেয়াল টপকায়া বুইড়ার কাছে যায়, কয় বুড়া তোমার কি শরম হয় না? তুমি মদ পান করতেছ, বয়স তো কম হয় নাই, কিন্তু বুদ্ধি জ্ঞান তো লোপ পেয়েছে। তুমি এই রকম করাটা, এইটা তোমার বয়সের সাথে মানায় না। বুড়াই কয় কথা পরে কয়, আমার কথা আগে শোনেন। আমি পাপ করছি একটা, আপনি কিন্তু অন্যায় করছেন তিনটা। সুবহানাল্লাহ। যে ওমর নবীজির পাশে শোয়া, 68 বছর ইন্তেকাল মোবারক, 68 বছর পরে বুখারীতে আসছে, বুখারীর ব্যাখ্যা আসছে 68 বছর পরে রওজা মোবারক ভেঙে যাওয়ার পরে সাহাবীরা দেখতেছেন পা মোবারক বের হয়ে আছে। অনেকেই বললেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক। অনেক গবেষণার পরে দেখা গেল যে না, এটা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক না। এরপরে সাহাবীরা দেখতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিনা মোবারক যেখানে, ওমরের মাথা সেখানে। মানে সলিমুদ্দিন বলা, সলিমুদ্দিন নবীর সাথে তুলনা করস, যাদের সাথে রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আল্লাহ বললেন। আবু বকর দেখলেন তারা রওজা মোবারক ভেঙে গেছে। দেখেন আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক যেখানে, আবু বকর সিদ্দিকের মাথা মোবারক সেখানে। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিনা মোবারক যেখানে, ওমরের মাথা মোবারক সেখানে। আর তিনজন, আবু বকর যখন চলে গেলেন, আরো তিনজন খলিফা বেঁচে ছিলেন, তারা সিদ্ধান্ত দিলেন আবু বকর নবীর মতো না। সুবহানাল্লাহ। সলিমুদ্দিন বলা, সলিমুদ্দিন হ্যাঁ কয় কয় নবী বলে হ্যার মতো। আমরা নবীকে কখনো নিজের মতো ভাবি নেই, ভাবতে পারি নেই দেখে আমরা দাঁড়ায় সালাম দিতে পারি। যখন আপনি চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করবেন, তখনই আপনি ইজ্জত দিতে পারবেন। চেয়ারম্যানকে যখন বলবেন আমাকে আজগরে না, কথা হয় না, আপনি কোনদিন আজগরের ইজ্জত দিতে পারবেন। আজগর চেয়ারম্যান কইলে আপনি ইজ্জত দিতে পারবেন। আমরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কানা ল্যাংড়া যারা আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত দিতে পারার অন্যতম কারণ হলো আমরা নবীকে নিজের মতো জানতে পারি নাই। কিয়ামতের আগে পারবো? আমার ঘামে গন্ধ পায় হাবিবের ঘাম মোবারক সাহাবীদের জন্য আতর, সাহাবীদের জন্য আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। জান নাই সে কিনবে। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া শাফিআল মুযনিবিন। الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد.
সকলে মহব্বতে পড়ি আউযু বিল্লাহি শাইতানির। দেখো তোমার গলা যাতে না বাড়ে, খুব আস্তে করে না, গলা যাতে আমারটাই মানবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাযাক্কারুন। وأيضا قال بسم الله الرحمن الرحيم فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال خير بيت فيه المسلمين بيت في المسلمين بيت فيه يتيم يحسن إليه والشر بيت فيه يتيم يساء إليه رواه ابن ماجه في شان حبيبه صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله صلى অমর করে কিতাবটা নিয়ে সোজা অর্ডার থেকে ওয়ালা সাইয়্যিদিনা আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা। আল্লাহর কাছে রহমত ভিক্ষা চাইতেছেন। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা, রহমতের দরজা খোলার জন্য এইটা সরায়া সামনের কাতারে কিছু আসো, এইখানটা দিবি হবে, বুঝো নাই? আমার রাগ উঠে মহব্বতে সবাই আল্লাহর কাছে মসজিদে ঢোকার সময় বলতেছে হে আল্লাহ রহমতের দরজা খোলার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহর রহমত কোথায় জানো? কোন জায়গায় রহমত জানো? আমার আল্লাহ সিদ্ধান্ত দিলেন একবার দুরূদ করলে 10 রহমত। রহমত চাইতেছি মসজিদে ঢোকার সময়, রহমতের দরজা খোলার জন্য আবদার করতেছি। আল্লাহর রহমত কোথায় জানো? রহমত হলো বন্ধুর উপর 10 বার দুরূদ, একবার দুরূদ করলে 10টা রহমত, 10টা গুনাহ, 10টা রহমত, 10টা গুনাহ মাফ, 10
প্রিয় নবীজি চেয়ে ভালো আল্লাহ প্রত্যেকবার মসজিদে ঢোকার সময় বলা হয় রহমত চাই, রহমতের দরজা খুলে দাও, আল্লাহকে রহমত আমার হাবিবের দরবারে। দুরূদ কয়বার? রহমত, দয়া, রহমত মানে দয়া আছে, করুণা 10 বার, একবার দুরূদ করলে, সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, দুরূদ শরীফ পড়ছে যে মুহাব্বতে আল্লাহুম্মা محمد وعلى আচ্ছা, মানুষ এখনো পুরোপুরি আসেনি, আসতেছে, পুরোপুরি আসেনি, আসতেছে। আপনারা নবীজির পাশে জান্নাতে থাকতে চান, আর জান্নাতে থাকতে চান, আর জান্নাতে থাকতে চান। আমিও চাই, জোরে আমি কম, জোরে আমি কম, জোরে কোন আমি, জোরে কোন আমি, জোরে কোন আমি, সবাই চাই না, চাই না, চাই না। নবীজি দুইটা আঙ্গুর মোবারক দেখাইলেন, আঙ্গুর মোবারক দেখাইলেন, আঙ্গুর মোবারক দেখাইলেন। এই কাজটা করলে আমি আর আমার আশিক উম্মত এইভাবে কাছাকাছি জান্নাতে থাকবে। দুই আঙ্গুলের ফাঁক কতটুকু দেন, এটা আমি জোর করে যদি ফাঁক করেন 3 ইঞ্চি বেশি হবো, এটাকে আমি পুরোটা করছি। নবীজি 3 ইঞ্চি পরে, আমি 3 ইঞ্চি পরে, 3 ফুট না, 3 হাত না, 3 গজ না, 300 ফুট না, মাত্র 2 ইঞ্চি 2.5 ইঞ্চি জায়গার পরে আমার হাবিবুল্লাহ আর আপনি আমি জান্নাতে থাকতে পারবো। কিছু প্রেসক্রিপশন আছে, বলবো বলবো, হ্যাঁ বলবো। জিনিস খুবই সহজ, জিনিস খুবই সহজ, পালন না করলে অনেক কঠিন, না করলে অনেক কঠিন, না করলে আয় হায়, আয় হায়। এইভাবে আঙ্গুল মোবারক দেখেন, ইবনে মাজাহ শরীফ সিয়াসিতের হাদিসে আসছে, সিয়াসিতের হাদিসে আসছে এই কাজ করলে আমি আর আমার আশিক উম্মত এইরকম পাশাপাশি একসাথে জান্নাতে থাকবো। অথচ ওই জান্নাতে থাকার জন্য বুখারী মুসলিমের হাদিস, আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিনকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত, কিয়ামত কোন দিন হবে? আমার মায়ের নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলা রে, কলামা আতাদতা লাহা, আতাদতা লাহা, এ পাগলা কিয়ামতের জন্য তুমি কি রেডি? এবার ভুল হইতে পারে, কিয়ামতের জন্য তুমি কি রেডি করেছো? পাগলা ইয়া রাসূলুল্লাহ, আমার তো ইবাদতের বাহাদুরি নাই, কি নাই? হায় হায়, আমরা তো ওই পার্টি সাহাবী কই, আমার ইবাদতের বাহাদুরি নেই, অথচ এদের শানে হাদিস শরীফে নবী বলেছেন, এদের শানে আল্লাহ কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আর তারাও আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট। অথচ বলতেছে আমার ইবাদতের বাহাদুরি নাই, আমার সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, আমার বেশি নামাজ নাই, আমার বেশি রোজা নাই, আমার বেশি দান সদকাও নাই, রোজাও বেশি না, রোজাও বেশি না, রোজাও বেশি না, নামাজও আমার বেশি না, আমার বেশি না,
আমার দান সদকাও পরিমাণে একবারে কম। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার পাগলা হয়ে তাহলে কি আছে? কয় আছে দুইটা জিনিস। কয় কি? লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আমার আল্লাহকে অনেক ভালোবাসি, আপনি নবীকে আরো বেশি ভালোবাসি। বুখারীর হাদিস। এই হাদিস কি বাতিলেরা দেখে না? এই হাদিস বুখারীর এত হাদিস কও, এই হাদিসটা তোমরা বলতে চাও না, যেখানে নবীর শান সেখানে তাদের গন্ডগোল। কথা কয় না। কোরআনে তো মুনাফিক দেখে না, কোরআনে ইমানদারদের যেতে চায় না, যে না ইমানদারদের যেতে ওই মায়ার নবী রহমাতুল্লাহ আলাইহি আছে কি? আছে আল্লাহরও ভালোবাসি, আমনেরও ভালোবাসি। আমার নূরের নবীকে কালা আনতা মা'মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি জান্নাতে একসাথে থাকবে। বাবা কি আছে খুঁজি, এই জন্য আমি গজলে লিখছি আখিরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, তবে একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। বলো আমার মায়ার নবীজি, আমার দয়ার আমায় একটু দিতে হয়ে যাও রাজি। বলো কে যাও তুমি মদিনাতে নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি, যার কাছে যাইবা আমি। আমার মায়ার নবী, আমার দয়ার নবী, আমায় একটু দিদার হয়ে যাও রাজি। বলো না ওই নবী রহমাতুল আলামিন, আমার ওই নবী রহমাতুল আলামিনকে বললেন হাবিব, নবীজি তো কত দয়া, নবীজি তো কত দয়া, নবীজির দয়া আছে না? দয়া আছে না? কত দয়া, কত দয়া, কেমন করুণা, কেমন করুণা, উম্মতের জন্য কেমন ভালোবাসা, সেই নবী রহমাতুল আলামিনকে আল্লাহ বলছেন বন্ধু, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের ব্যাপারে কঠোরতা করবেন না, কঠোর হবে। নবী নিজেও এতিম। আল্লাহ বললেন এতিমের প্রতি কঠোর হবেন না, এতিমের প্রতি দয়া করবেন। এই কোরআনের আয়াত আজকে পড়ার অন্যতম কারণ হলো বানভাসী মানুষের কথা মনে হলো, পানিবন্দী মানুষের কথা মনে হলো, মানুষের কথা মনে হলো, মানুষের কথা মনে হলো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এতিমের ব্যাপারে কঠোর হবেন না। শুধু তাই নয়, আম্মাস সাইলা ফালা তানহার, যারা কিছু চায় মানে সওয়াল করে, এই সওয়ালকারীদেরকে ধমক দিবেন না। আসেনি কিছু মানুষ ভিক্ষা তো দেয় না, ভিক্ষা তো দেয় না,
গেটের বাইরে চলে যাও, কাছে আসবা না, দূরে চলে যাও। অথচ আমার মায়ার নবী নূরের নবী রহমাতুল আলামিনকে দ্বারা আমার আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু এতিমের প্রতি কঠোর হবেন না। আর যদি কেউ কিছু চায়, সেই চাওয়ার ব্যাপার হাদিস শরীফে আসে। গতকালকে আমার এক ছাত্র ফোন দিল, হুজুর আমার এলাকাটা পড়ছে অনেক ভিতরে, ফেনী এলাকায় ত্রাণ দিতে গেলে রাস্তার মধ্যে মানুষগুলি আটকিয়ে দেয়, ত্রাণ ছিনিয়ে নিয়ে যায়। অথচ একবার অজপাড়া গ্রামের মানুষগুলি পানি বন্দি, তারা ত্রাণ পাইতেছে না। এই জন্য আমাদের আবদার, যদি আমার এলাকায় একটু ত্রাণ নিয়ে যাইতেন। যেহেতু আপনি নিয়ত করেছেন, আমরা আবদার করতেছি আমাদের এলাকার অসহায় মানুষের জন্য। এখন আমি একটা চিন্তা করছি, তোমার আজকে জানাই দিই, যেদিনই যাই, আগামীকাল যাই আর পরশু যাই, যেদিনই যাওয়া হোক আমাদের দরবারের পক্ষ থেকে ব্যানার ছাড়া যাইতে। কি ছাড়া? যে এলাকায় দিব সে এলাকায় যাবেন, এলাকায় দিব কথা। রাস্তার কারণ ফেনীর রাস্তার মধ্যে হাজার মানুষ ট্রাক দেখলে আটকায় দেয়। অথচ এরা কিন্তু অন্তত এক একজন 10, 20 বার 30 বার 40 বার পেয়ে গেছে, মোটামুটি 3 মাসে 4 মাসের খানা হয়ে গেছে, কথা পায় না। অথচ এমনও এলাকা আছে একজনও পায় না। আমার আল্লাহ বললেন, যারা সওয়াল করে, সওয়াল করেন মানুষ কয়েক ধরনের। যেমন আমি মাঝে মাঝে মাদ্রাসার জন্য চাই, এইটাও সওয়াল। আমি মাঝে মাঝে মসজিদের জন্য চাই। যতদিন মসজিদ 11 তলা 12 তলা না হবে, চাইতেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর নাম নিয়ে চাইবো, মারহাবা কয় না। আল্লাহ দিলে একটু মনটা খারাপ হয়েছিল, আবার নতুন খবর আসছে, আগের মতো পেলাম দিতে পারে, কথা পায় না। এখন তো 6 তলার উপরে দিতে চায় না। এখন নতুন এই তত্ত্বাবধায়ক সরকার এসে মনে হয় আইনে যাচ্ছেন, আইন সবগুলোই চেঞ্জ হইতেছে। এইটাও চেঞ্জ করবো মনে হয়। তো এইটা করার সাথে সাথে ইনশাল্লাহ 11 তলা 12 তলা লেগে একটা আবদার করে দিলাম। কারণ এই মাঠ, এই বাড়ি সব মিলাইয়া একটা মসজিদ যদি হয়ে যায়, কিন্তু মসজিদ হইতে হবে মসজিদের মতো, দেখলেই যাতে মানুষ 2 রাকাত নামাজ পড়লে না যাইতে মরছে। আমার আল্লাহ বললেন, কিছু যদি চায়, কেউ যদি সওয়াল করে, কেউ যদি কিছু আবদার করে, ইয়া রাসূলুল্লাহ তাকে ধমক দিবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, বন্ধু ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, হায় হায়, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। যে এতিমকে ধাক্কা দেয়, এতিমকে ধাক্কা দেয়, মিসকিনকে নদীতে উৎসাহিত করে না, এই মানুষগুলার ব্যাপারে কিতাবে আসে। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী নুরানি জবাব মুবারকে বলেছেন, কেউ যদি এতিমের মাথায় হাত মুলিয়ে দেয়, মারহাবা কয় না। হাতের নিচে যতগুলি পশম পড়বে, মানে যতগুলি চুল পড়বে, ততগুলি নেক আমার আল্লাহ দিয়ে দিবেন। কেউ যদি চান যে আমরা শাস্তি ভোগ করতে চাই না, আমার আল্লাহ যেন আমাকে শাস্তি থেকে বাঁচায়, আমার আল্লাহ তাইলে তোমরা একটা কাজ করবে, ইয়া রাসূলুল্লাহ বন্ধু গো, আপনার উম্মতদেরকে জানায়া দেন। কি জানাবো? যারা শাস্তি পেতে চায় না, যারা আমি আল্লাহর শান্তি পেতে চায়, এই মানুষগুলি যেন এতিমের মাথায় হাত বোলায়, এতিমের যেন অন্ন দান করে, এতিমের যেন নিজের আহার থেকে খাওয়ায়। তাইলে আমি আল্লাহ প্রমিস করলাম আপনার সাথে, আপনার এই উম্মতগুলির আমি আল্লাহ শাস্তি দিব না। এখন সওয়ালকারী বিভিন্ন ধরনের, একদম সওয়ালকারী সার আল্লাহর রাস্তায় কিছু দেন, সরাসরি সার আল্লাহর রাস্তায় কিছু দেন, সরাসরি চায়
আর একদল মানুষ মুখে বলতে পারে না, রুমাল রুমাল নিয়ে দাঁড়ায় থাকে। আর একদল মানুষ চাইতেও পারে না, রুমালও দিতে পারে না। আমার আল্লাহ বলে দিলেন, বন্ধু এই মানুষগুলার ব্যাপারে আপনি একটু সংবাদ দিয়ে দেন। কি সংবাদ? সংবাদ হলো যারা চাইতে পারে না তাদেরকে আগে দেওয়া লাগবে। ইসলাম কত চমৎকার! রাসূল ইসলামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাহমাতুল লিল আলামিন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা কঠোর হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবী বলতেছে, আমার মনটা কঠোর হয়ে গেছে, আমার ইবাদতে মন বসে না, আমার কোন রকমই মনের ভিতরে থাকে না, কোন রকমই আমার দিলটা দিলের ভিতরে থাকে না, দিলটা আমার কঠোর হয়ে গেছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তোমার দিলটা কি নরম বানাইতে চাও? কোন জুমায় যেন আমি বলেছিলাম, বাবারা যদি তোমার ইবাদত করতে মনে না চায়, ইবাদতে 5 ওয়াক্ত নামাজ পড়তা, সকাল সন্ধ্যায় জিকির করতা, বিল গুদুবি ওয়াল আসাল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, আমার আল্লাহকে বেশি বেশি জিকির করতে। এখন কোন সময় করবা? আমার আল্লাহ বলে দিলেন, বুকরাতাম ওয়া আসিলা, সকালে আর সন্ধ্যায় আমি আল্লাহর স্পেশাল একটা নিয়ম, স্পেশাল একটা নির্দেশ, সকাল সন্ধ্যায় জিকির করো। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনকে বললেন, বন্ধু আমার, হাবিব আমার, আপনার উম্মত যারা শাস্তি থেকে দূরে থাকতে চায়, এই মানুষগুলার ব্যাপারে আমি আল্লাহ জানিয়ে দিলাম। তার মধ্যে আপনার সাহাবীদেরকে প্রথম জানাইলাম। কি জানাবেন? এইভাবে বলে দেন, যদি তারা শান্তি পেতে চায়। কোন জুমায় যেন বলেছিলাম, লাইনটা কেটে গেছিল, কোন জুমায় যেন বলেছিলাম, তোমার নামাজে মন বসে না, জিকিরে মন বসে না, জিকির করো তুমি মসজিদে হাসান হোসাইলে, মনটা জামা ঘুরে বোঝানো। আমার কথা বলতেছে, জিকির করো মসজিদে হাসান হুসাইনে, তোমার মনটা পড়ে রয়েছে শরীয়তপুরে। তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে, হায় হায় বিজি আর মনে মদিনা আর মনে মানে নবীজি আর মনে মানে, তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে আর মনে মানে নবীজি আমার আর মনে মানে নবীজি। অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না নবীজি, জল দিলে নিবে। আমি দূর দুমিলাতে পড়লে নবী গো, আমি দূর পাই মনের সন্তোষ মনে আমার মনে
নিকাশ আর বেশি বাঁচবো না রে বাবারা আর বেশি বাঁচবো না তোমরা আমল কইরো গুনা সাইরো গো তোমরা আমল কইরো ও মুর্শিদকে ভুইলো না আর কি আমাকে দিবে খবর তোমরা দিবে খবর কোন দিকে মদিনা আর মনে তোমরা কি আমাকে দিবে খবর তোমরা কি আমাকে দিবে খবর কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি যদি নামাজে মন না বসে যদি তোমার মুর্শিদ নামাজি হয় ইবাদতে যদি মন না বসে যদি তোমার মুর্শিদ ইবাদতি হয় তোমার যদি তাহাজ্জুদ করতে মনে না চায় যদি তোমার মুর্শিদ তাহাজ্জুদ গুজার হয় যদি তোমার সালাতুত তাসবিহ পড়তে মনে না চায় তোমার মুর্শিদ যদি সালাতুত তাসবিহ পড়ন না হয় তাইলে তার সাথে বেশি না কিতাবে আসে 2 দিন 3 দিন সফর করো তোমার আগের মতো মন এসে যাবে বাজানলে আমার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবী গো মনটা আমার কঠোর হয়ে গেছে দিলটা আমার কঠিন হয়ে গেছে আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল আলামিন কা প্রেসক্রিপশন নিয়ে যাও আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবী গো প্রেসক্রিপশনটা কেমন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় প্রেসক্রিপশনটা নিয়ে যাও প্রেসক্রিপশনটা হলো যদি তোমার দিলটা নরম বানাইতে চাও যদি তোমার মনটা কঠিন থেকে তুমি নরম বানাইতে চাও তাই আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম এতিমেরে ভালোবাসো এতিমেরে খানা খাও নিজের খানার থেকে তোমার মন নরম হয়ে যাবে যারা পানিবন্ধী মানুষের মধ্যে এতিম আছে না কথা বলে না বাপ নাই এরকম আছে না মা নাই এরকম আছে না লক্ষ লক্ষ মানুষ পানিবন্ধী আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পরামর্শ দিলেন প্রেসক্রিপশন দিয়ে দিলেন যদি মনটা নরম বানাইতে চাও তাইলে এতিমের সাথে সম্পর্ক করো এতিমকে ভালোবাসো এতিমকে নিজের খানার থেকে খাওয়াও ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বড় আনন্দ লাগে আমার এটা আমার ঘরে প্রতিদিন হয় আল্লাহ দয়া কইরা আমাকে দিয়েছে সেই দিনটা হলো আবার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خير بيت في المسلمين بيت فيه يتيم يحسن إليه মুসলমানদের ওই ঘরটাই সুন্দর সেই ঘরের মধ্যে একজন ইতিম আছে সুবহানাল্লাহ আরো আস্তে করে خير بيت في المسلمين ওই ঘরটাই উত্তম ঘর ইয়াতীমু ইউহসানু ইলাইহি যেই ঘরের মধ্যে একজন এতিম পালা হয়
অনেক শুকরিয়া আদায় করি। আমার ঘরে এমন কোনো দিন নাই যে এতিম আসে না। আমি দেখা হইলেই 10 টাকা পারলে 10 টাকা দেই। আপনাদের আম্মা হুজুরকে বলা আছে, ওরা আসলে একটা বিস্কুট খাওয়াইলেও খাওয়াইতে হবে, কারণ নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতিমকে যারা মায়া করবে, এতিমকে যারা দয়া করবে, এই মানুষগুলি আঙ্গুল মোবারক দুইটা দেখাইয়া বললেন, আমি আর ওই লোক পাশাপাশি এক জান্নাতের মধ্যে থাকবো। এমন কোন দিন নাই, অনেক ছাত্ররা জানে, এমন কোন দিন নাই আমার ঘরে এতিম আসে না। আমি বাটপার সিটার যাই হয়, ঘর তো আমার বরকতের ঘর হয়ে যায়। ওরা যখন আমার ঘরের মধ্যে ঢুকে, আর ওরাও জানে গেলেই টাকা পাবো। আমি জুমায় আসার আগে কিছু ওদেরকে দিয়ে আসি, এই সময় দেখা করো আসি, নাম নিলাম না, ওদের মনে কষ্ট আছে। তোমাদেরকে যাদেরকে জুমায় আসার আগে 10 টাকা 20 টাকা 50 টাকা দিতাম, তুমি আমার সাথে দেখা করো না কেন? একজন প্রতিদিন যায়, নাম নিলাম না, ওদের মনে কষ্ট, প্রতিদিন চিটাগাং মা চাকরি করে, বাবা নাই, আমি বলে একসাথে চিটাগাং ওর মা চাকরি করে, বাবা নাই, প্রতিদিন আমার ঘরে কেন জানি, ছোট মানুষ একবারই ছোট জানে যে নানার বাসায় গেলে কিছু হয়তো কিছু খাওয়া কমন এলে কিছু টাকা পাবো। এটা আমার জন্য কত বড় একটা মেহেরবানি, কত বড় একটা দয়া। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কেন আদর করব না, কেন তাদেরকে একটু মহব্বত করব না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার। এতিমের সম্পদ যারা অন্যায়ভাবে ভোগ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারা ফী বুতুনিহিম নার, নিজেদের পেটে আগুন ভর্তি করছে, সত্যই তারা আগুনের মধ্যে প্রবেশ করবে। আল্লাহর ওলি সুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি তিনি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখেছেন, এই আয়াতের ব্যাখ্যায় তিনি জানিয়েছেন যে যারা এতিমের মাল ভক্ষণ করবে, অসহায়ের মাল যারা ভক্ষণ করবে, বাংলাদেশে মানে এই ধরনের মানুষ নাই তো মনে হয়, বরঞ্চ সম্পদ আত্মসাৎ করার জন্য ভাটিজারে জবাই করে দেয়। এই ঘটনা বাংলাদেশে শত শত, কথা বলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্যায়ভাবে যারা এতিমের মাল ভক্ষণ করবে, আমার আল্লাহ বলতেছেন, ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার, তারা যেন আগুনের আঙ্গার তাদের পেটের মধ্যে প্রবেশ করালো। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এক দোস্ত বলতেছেন, এক আল্লাহর ওলি বলতেছেন এই আয়াতের তাফসিরে, যে এই আয়াতের ব্যাখ্যা তোমাদেরকে জানিয়ে দেই, পশমের গোড়া গোড়া দিয়া যারা এতিমের মাল ভক্ষণ করবে, এতিমের সাথে বাটপারি সিটারি করবে, এই মালগুলার ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়েছেন পশমের ছিদ্র কোনটি, একটা দুইটা না, লক্ষ লক্ষ পশমের ছিদ্র। আল্লাহর ওলি সুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি লিখেন, তাফসীর করেছেন যে প্রত্যেকটা পশমের গোড়া দিয়া আগুনের ফুলকা বাহির হবে যারা এতিমের মাল ভক্ষণ করবে। নাউযুবিল্লাহ। ওই আল্লাহর দরবারে শান্তি পাওয়ার জন্য একটা হাদিস বললাম, খায়রু বাইতিন ফিল মুসলিমিন, ওই ঘরটাই উত্তম, মুসলমানের ঘরের মতোই ঘরটাই শ্রেষ্ঠ ঘর, যেই ঘরে এতিম আছে, যেই ঘরে এতিম যায়, যেই ঘরে এতিমকে আদর করা হয়, ইহসানু ইলাইহি, এই ঘরটাই মুসলমানের মধ্যে সুন্দর ঘর। أشر بيت في المسلمين بيت فيه يتيم يساء إليه, মুসলমানের ঘরের মধ্যে ওই ঘরটাই নিকৃষ্ট ঘর, ওই ঘরটাই নিকৃষ্ট ঘর যেই ঘরে এতিমের আদর করা হয় না।
বড় সুন্দর বানাইতেছে মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বস কালিমাত ও মরণে চেহারা কাছে বসে মাতা পড়িয়ে দিও আকা কাছে বসে আকা রোজা মোবারকে বারবার মোবারক কদমে চুমিতে ও আকা মোবারক কদমে কানুটা বের হতে হাসিটা দিও কানুটা তোমার মোবারক তোমার মোবারক এটা লেখার একটা উদ্দেশ্য আমার আছে না এই হজের সফরে লিখছি আমি দেখলাম আমি শুধু অসুস্থ এবার কিন্তু পুরো সফরই আমি অসুস্থ ছিলাম তখন আমি এটা লিখতে বাধ্য হয়েছি আমার মরণে ছেলে কাঁদতে পারবে কিন্তু উপকার করতে পারবে না এই জন্য লিখছিলাম না যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে যে বলো বলো শাফায়াত করবেন শাহে মদিনা বাবা শোনো না হাদিস বিবি জলি খায় দেখে বলে ইসুফ নবীকে দেখে হাত কেটেছে মহিলারা আয়ো গো আয়েশা দেখে নবী যদি দেখা হয় মা মোর নবীর যদি কলিজা কাটলে উঠবে হাদিসে পাক যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে এই জন্যই আমি লিখছি মরণে চেহারা মোবারক দেখি ও আকা কাছে বস কালিমা ও আকা পাশে বসে মোরা গারু হোটা বের হতে হাসিটা দিও গারু হোটা বের হতে ও তোমার মোবারক তোমার কপালে দিও তোমার মোবারক লিখছি কেন আম্মাজান আয়েশা বলতেছেন ইউসুফ নবীরে দেখে মহিলারা হাত কেটে বলেছে টের পায়নি নবীকে একবার যদি কেউ দেখতে পারে কলিজা কাটলেও টের পাবে না সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ জোরে একটা ইয়া রাসূলুল্লাহ ডাক সাহাবী বললেন মন ঠিক হইব কেন ইয়াতীমের আদর করো মিসকিনের পাশে দাঁড়াও অসহায়ের পাশে দাঁড়াও আমার নবীজি বললেন তাইলে তোমার মনটার কঠোরতা দূর হয়ে মনটা নরম হবে প্রেসক্রিপশন ওই মায়ার নবী রহমাতুল আলামিনের সাহাবী ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এই প্রেসক্রিপশনের সামান্য একটু ব্যতিক্রম হয়েছে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন অর্ধেক পৃথিবীর বাদশা হয় না পৃথিবীটা মাপলে যুদ্ধ রইব
তার অর্ধেকের বাদশা ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। রাত্রে বের হইছে, কে কোন অবস্থায় আছে, সিদ্রি দিয়া দেখতেছে এক বুড়া মদ খাইতেছে। কি কথা, বয়সটা কিরকম? বুড়িয়া বুড়া মানুষ ঘরের মধ্যে মদ পান করতেছে। ওমর তো জিদি, ওই ওমর 80টা তল্লা মারার পরে ছেলে ইন্তেকাল হলো। ইন্তেকালের পরে মাজার শরীফে শোয়ানোর পরে 100 দররা মারতে হবে, বাকি 20টা দররা মাজার শরীফের কবরের উপরে মারলেন। আমার আল্লাহর কাছে প্রাণ বন্ধুরা জানাও, ওমর হলো ফারুকে আজম। আজম মানে বড়, ফারুকে বাণী বিচারক। আমার আল্লাহকে ওমর হইল ফারুকে আজম, উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচেয়ে বড় বিচারক। ওই ওমর দেয়াল টপকায়, রাগী মানুষ তো, দেয়াল টপকায়া বুইরার কাছে যায়, কয় বুড়া তোমার কি শরম হয় না? তুমি মদ পান করতেছ, বয়স তো কম হয় নাই, কিন্তু বুদ্ধি জ্ঞান তো লোপ পেয়েছে। তুমি এই রকম করাটা, এইটা তোমার বয়সের সাথে মানায় না। বুড়াই কয় কথা পরে কন, আমার কথা আগে শোনেন। আমি পাপ করছি একটা, আপনি কিন্তু অন্যায় করছেন 3টা। সুবহানাল্লাহ। আচ্ছা কইবেন তো যে ওমর নবীজির পাশে শোয়া, 68 ইন্তেকাল মোবারক 68 বছর পরে বুখারীতে আসছে, বুখারীর ব্যাখ্যায় আসছে 68 বছর পরে রওজা মোবারক একটু ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে সাহাবীরা দেখতেছেন পা মোবারক বের হয়ে আছে। সুবহানাল্লাহ। তো অনেকেই বললেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক। অনেক গবেষণার পরে দেখা গেল যে না, এটা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক না। এরপরে সাহাবীরা দেখতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনা মোবারক যেখানে, ওমরের মাথা সেখানে। সুবহানাল্লাহ। সলিমউদ্দিন বলা, কলিমউদ্দিন নবীর সাথে তুলনা করস, যাদের সামনে রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আন আল্লাহ বললেন। আবু বকর দেখলেন তারা রওজা মোবারক ভেঙে গেছে। দেখলেন আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক যেখানে, আবু বকর সিদ্দিকের মাথা মোবারক সেখানে। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিনা মোবারক যেখানে, ওমরের মাথা মোবারক সেখানে। তার 3জন, আবু বকর যখন চলে গেলেন আরো 3জন খলিফা বেঁচে ছিলেন, তারা সিদ্ধান্ত দিলেন আবু বকর নবীর মতো না। সুবহানাল্লাহ। কলিমউদ্দিন বলা, সলিমউদ্দিন হ্যাঁ কয় নবী বলে এর মতন। আমরা নবীকে কখনো নিজের মতো ভাবি নাই, ভাবতে পারি নাই, দেখে আমরা দাঁড়ায় সালাম দিতে পারি। যখন আপনি চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করবেন, তখনই আপনি ইজ্জত দিতে পারবেন। চেয়ারম্যানকে যখন বলবেন আমাকে আজগরে না, কথা পাইনি, আমাকে আজগরে না, আপনি কোনদিন আজগরের ইজ্জত দিতে পারবেন। আজগর চেয়ারম্যান হইলে চেয়ারম্যান কইলে আপনি ইজ্জত দিতে পারবেন। আমরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কানা ল্যাংরা যারা আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত দিতে পারার অন্যতম কারণ হলো আমরা নবীকে নিজের মতো জানতে পারি নাই। কিয়ামতের আগে পারবো না। আমার ঘামে গন্ধ কয়, হাবিবের ঘাম মোবারক সাহাবীদের জন্য আতর হয়। এই গজল না লিখছিলাম কি জানি, আইসা আব্বা জান ওমর ফারুককে কি কও তুমি? কয় যা কইছি আমি অন্যায় করছি একটা, আমনে করছেন 3টা। কয় সেইটা কেমনে? কয় আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। কয় কি? ওয়ালা তাজাসসু, মানুষের গোপন ব্যাপার তালাশ করো না। আর আমরা কি জানি কার কি আছে, শালা তোর রাস্তাঘাটে অপমান করে দিব, কথা কয় না, তোরে রাস্তাঘাটে অপমান করাবো, এরকম মানুষ মনে হয় আমাদের সমাজে নাই। হ্যাঁ আছেন? বুইরাই কয়, মদ খায়ার কয় আমি অন্যায় করছি একটা, আপনি ওমর
আপনি করেছেন 3 ডাজে ওমর 68 বছর পরে হাবিবের কদম মোবারকের জায়গা পেশ হয়ে আছেন। 68 বছর পরে দেখা গেল যেমন পা মোবারক নিয়ে তাকে মাজার শরীফে শোয়ানো হলো, ওমরের পা মোবারক এখনো ওই রকমই আছে। ওমর রবির আশেক, ওমরের পা যদি ওই রকম যাতাই থাকে। আরে 1933 সালে বাদশাহ ফয়সাল যখন প্রেসিডেন্ট সৌদি আরবের, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, অন্য দুজন সাহাবী হতে পারে, স্বপ্নে দেখালেন। একজন বললেন আমাদের মাজার শরীফে পানি উঠতেছে, দাজলা নদীর পানি। আর একজন বললেন আমার মাজার শরীফে নোনা উঠতেছে, আমাদেরকে এখান থেকে স্থানান্তরিত করো। সারা বিশ্বের থেকে 5 লক্ষাধিক মুসলমান ধর্ম সচিবরা সহ আসলো, সাহাবীদের লাশ মোবারক উঠাবে। হায় হায়, 1350 বছর পরে, 1350 বছর পরে সাহাবীরা স্বপ্নে দেখালেন যে আমাদের একজনের কবরে পানি উঠতেছে, আরেকজনের কবরে নোনা উঠতেছে। বাদশাহ ফয়সাল, আমাদেরকে এখান থেকে সরাও। বাদশাহ ফয়সাল সারা বিশ্বের মুসলমান কান্ট্রিতে খবর দিল, মুসলমান নেতৃবৃন্দ আসলো, 5 লক্ষাধিক কম বেশি মানুষ একসাথ হলো। সাহাবীদের 1350 বছর আগে কবরস্থ করা হলো। এখন পর্যন্ত কি তাড়াতাড়ি কবরে জীবিত? তাদেরকে উঠানো হলো। কিতাবে আসে, ইনকিলাব পেপারে আসে, তারা সাহস করলো না। কারণ যাদের সামনে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু আসছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, সাহস না করে চমৎকার উন্নত মানের একটা ক্রান কবরে ঢুকিয়ে দিল। ব্যাপারে আসে, ক্যান ঢুকে কবরে যখন ঢুকিয়ে দিল, কেউ বডি মোবারক ধরতে হয় নাই, কেমন জিন্দা। সাহাবী যদি এইরকম জিন্দা হয়, নূরের নবী কেমন জিন্দা। সুবহানাল্লাহ, কি বলা যায় না। এই জন্যই রওজা মোবারকে যে প্রাণ ভরে সালাম দিই। হ্যাঁ, কি ভরে? কথা কয় না, কি ভরে? প্রাণ ভরে সালাম দেই। যতই সালাম দিই মন ভরে না, প্রাণ তৃপ্তি হয় না। সেই রহমাতুল্লিল আলামিনের সাহাবী কিতাবে পেপারে আসছে, তারা নিজের থেকে সুবহানাল্লাহ মোরামুরি দিয়া কেরান উঠে গেছে। উপরে উঠানো হলো 400 খ্রিস্টান, কম বেশি হবে, আরো বেশি হবে। দেখতেছেন সাহাবীদের, তারা হার্টবিট ধরলো, বারহক কয় না, খ্রিস্টান ডাক্তার না। সাহাবী 1350 বছর পরে যাদের উঠানো হলো, হার্টবিট দেখতেছে, বলতে বসে মুসলমান হই বা না হই, মুসলমানের ধর্ম গ্রহণ করি বা না করি। সাহাবীদের তো হার্টবিট এখনো চলছে। সুবহানাল্লাহ, কে বলা যায় না। এখনো পর্যন্ত তাদের হার্টবিট চলছে। চোখের মনির মধ্যে তাকিয়ে দেখতেছে খ্রিস্টান ডাক্তাররা, হেকিমরা, যেই চক্ষু তো বলে দিচ্ছে চক্ষু মরা চক্ষু না, চক্ষু তো জীবিত চক্ষু। সঙ্গে সঙ্গে তারা কয়েক হাজার খ্রিস্টান সাহাবীদের এই কেরামত দেখে মুসলমান হয়ে গেছে, ঈমান এনেছে। ওই সাহাবী ওমর ফারুকের, তার সম্মান কত, কেমন সম্মান। নবীজি জান্নাত ভিজিটের জন্য ঢুকলেন মেরাজের রাতে, তা দেখতেছেন সব বাড়ি ভেরি নাইস, কিন্তু একটা বাড়ি ভেরি ভেরি নাইস। সব বাড়ি ভেরি নাইস, ভেরি বিউটিফুল, কিন্তু একটা বাড়ি ভেরি ভেরি বিউটিফুল। তো জিব্রাইলকে জিজ্ঞাসা করছে, জিব্রাইল, নবী তো জানেন, মুস্কি হাসি দিয়ে, বাড়িটা কার? হয়তো আপনার ওমরের। নবীজি পৃথিবীতে এসে বলতেছেন মেরাজের রাত পরের দিন, ওমর তোমার বাড়ি দেখতেছি। কই? জান্নাতে তোমার বাড়ির মতো এত সুন্দর বাড়ি আর একজনেরও নেই। হুজুর ঢুকছিলেন, ঢুকমো কেমনে? কেমনে ঢুকমো রে? বাড়িওয়ালা নাই, বাড়িওয়ালার অনুমতি ছাড়া তো ঢুকা নিষেধ আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তা'তানিসু ওয়া তুসাল্লিমু আলাইহা। হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ নিষেধ করলাম, তোমরা নিজের ঘর ব্যতীত অন্য কারো ঘরে অনুমতি ছাড়া তোমরা ঢুকবা না। আলাপ আলোচনা
পরিচয় ছাড়া ঢুকবা না, অত সাল্লিমু আলাইহা, ওই লোকটার যার বাড়িতে গেলা তার বাড়িতে গেলে সালাম দেওয়া ছাড়া, অনুমতি ছাড়া ঢুকতে পারবা না। এখন পাগলায় কয় আমি বুড়িয়া, আমি মদ পান করতেছি, অন্যায় করছি একটা, আপনি করছেন তিনটা। ওমর কয় কেমন অন্যায়? আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু। কি বলেছে আল্লাহ? কয় ওয়ালা তাজাসসু, মানুষের গোপন জিনিস তালাশ করিও না। এক নম্বর এটা, আপনি আমার গোপন জিনিস তালাশ করতে আসছেন, আমি ঘরের মধ্যে কি করি না করি আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না, কিন্তু আপনি তো আমার গোপন জিনিস ফাঁস করবেন, এই জন্য ঢুকছেন, এই ব্যাপারে আপনি অপরাধী। আর একটা ব্যাপার কি, আমার আল্লাহ বলছেন তুই বুয়ুত আবওয়াবিহা, কারো ঘরে যদি ঢুকো বেড়া ভাইয়া ঢুকো না, ওয়াল টপকায়া যায়ও না, দরজা দিয়া ঢুকবা। আপনি দরজা দিয়া ঢোকেন নাই, ওয়াল টপকায়া আমার ঘরে ঢুকছেন, দ্বিতীয় অপরাধ। ওমরের শিক্ষা দেয়, ওমরকে কথা তো ঠিক। আল্লাহ কোরআনে বলেছে অতুল বুয়ুত আবওয়াবিহা, যদি ঢুকো কারো ঘরে দরজা দিয়া ঢুকো। আমরা তো দরজা দিয়া হেন নাই, এই আর এখন নাই। সুবহানাল্লাহ। শুনবেন কথা, শুনবেন কইতা সত্যি। দয়াল নবী রাও যায় তোমার, রহমতের ঢল যেন নেমেছে, আমার হৃদয় তোমায় খোঁজে, আমার তোমায়। ওই নবীজির উম্মত লক্ষ লক্ষ মানুষ পানি বন্দি অবস্থায়, আমাদের কিছু দায়িত্ব আছে না, কথা পায় না। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ অসহায়ত্ব, আমি দেখে আশ্চর্য হয়ে গেছি। পানি বাড়তে বাড়তে পানি চাল পর্যন্ত উঠে গেছে, শেষ পর্যন্ত চালের টিন খুইলা তাদেরকে বের করা হচ্ছে। তাই এই মানুষগুলা কতটুকু কষ্টে আছে। এই জন্য আমরা, যেহেতু নবীজি বলছেন অসহায়ের পাশে টিনের পাশে দাঁড়াইলে এই দুই আঙ্গুল যতটুকু ফাঁক, দুই আঙ্গুল কয় ইঞ্চি ফাঁক করতে হবে? 12 ইঞ্চি। কথা হয় না, তুই কইবেন তো কয় ইঞ্চি? যদি 12 ইঞ্চি ফাঁক করা যায় তাহলে 12 ইঞ্চি করে নবী, 12 ইঞ্চি পরে আমি। নবী কয় এই দুই আঙ্গুল মোবারক দেখাইলেন, ওই পাশে তুমি, এই পাশে আমি। যদি অসহায়ের পাশে টিনের পাশে দাঁড়াইতে পারো। এই জন্য আমরা গত পানিতেও দরবার শরীফ থেকে, জেনারেল ট্রাস্টের থেকে আমরা একটু ত্রাণ নিয়ে গিয়েছিলাম সিলেটে। এবারও আমি তো অসুস্থ, কি জানি বাঘ বলে বুড়ো হইলো, সামনে জানলার এখন না, বাঘ বুড়া হইল তার খ্যাপটা, অসুস্থ হইল খ্যাপটা আছে। আর কথা হয় না, তোরা সুবহানাল্লাহ আস্তে কস রাধা, তুমি গলা ভেঙে যাইব গা। কিন্তু দুঃখ একটা মনে। কালকে চিটাগাং থেকে ফোন আসে, ইলিয়াসও ছিল গাড়িতে, সেলিম ছিল না। চিটাগাং থেকে ফোন আসে, যদি চিটাগাং কোনো বাবারা থাকেন, আপনাদের দেশের মানুষের কথা বলবো, আমি অসুস্থ, এটা কে না জানে। 4 তারিখ একটা মাহফিল চিটাগাঙ্গে, সিরাজ দাওয়াত রাখবেই না। পরে আমি বললাম সিরাজ এত কষ্ট করে ওরা আসছে, দাওয়াতরা রাখো, দাওয়াতরা রাখো। কালকে ফোন দেওয়া বললো কোনোভাবে কি আসা যায় না, অথচ আমি কিন্তু হাঁটা নিষেধ। আল্লাহ গতকালকে আমরা নিজেরাও দেখছি, ডাক্তার তো বলছে আল্লাহ প্রায় শুকায় গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু হাঁটার অনুমতি নাই। আমি বাসায় এই টি টেবিলে চাক্কা লাগায়া, সিরাজ আর পলাশ আমাকে ওই চাক্কাটা ঠেলা ওয়াশরুমে নিয়ে যায়, ওখান থেকে আমার কাজ সারলে আমি বেল টিপ দিই, এরপরে আমাকে আবার ওরা বের করে নিয়ে আসে। এই হলো আমার ওয়াশরুমের অবস্থা। তাহলে বাসাইছে বিছনায় করা লাগে না, বিছনায় করা লাগে না। এটাতে খুব আমি লজ্জা করতাম যে বিছনায় যদি পায়খানা পেশাব করা হয়, এই আসছে লজ্জার কথা কি হতে পারে। সেটা আমার যৌবন বয়স আল্লাহ দেখায় দিলেন। এই জন্য কখনো কাউকে ঘৃণা করবেন না।
আমি এটা ঘৃণা করিনি, কিন্তু আমার ভিতরে কষ্ট ছিল। আমার বাবার ইন্তেকাল হয়েছে খুব স্বাচ্ছন্দ্যে, আমার মুর্শিদ কাবলার ইন্তেকাল হয়েছে খুব স্বাচ্ছন্দ্যে, কালকে কয়েকদিন আগে আমার বড় ভাইয়ের ইন্তেকাল হয়েছে খুব স্বাচ্ছন্দ্যে, এবং আমার মা ইন্তেকাল হয়েছে, বিছানায় কিছু করা লাগে না, আমার বাবার বিছানায় কিছু করা, আমার মুর্শিদের কিছু করা লাগে নাই। আমার বাবা কইবেন না? আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমার ইন্তেকাল দেওয়ার জন্য এরকমই হয়, হঠাৎ করে ইমানের সাথে তোমার নবীকে দেখে দেখে যেন আমার ইন্তেকাল হয়ে যায়, তোমার কাছে আবদার। কিন্তু সেটা আমার যৌবন বয়স আল্লাহ দেখাই দিল, বেড়া আমি আল্লাহ ইচ্ছা করলে বুড়া বয়সে পায়খানা পেশাব বিছানায় করাই না, আবার জুয়ান বয়সও করাইতে পারে, কথা পায় না বেড়া। সেইটা আমার যৌবন বয়সী সে লজ্জা আমি পেয়ে গেলাম। চিটাগাঙ্গেরা খুব রিকোয়েস্ট করলো, আমি বললাম আমার বক্তৃতা করতে কোনো অসুবিধা হয়েছে? আমার বক্তৃতা করার কোনো সমস্যা নাই, আমার তোমরা 2 ঘন্টা ওয়াজ করাইতে পারবে, 2 ঘন্টা না করলে 1 ঘন্টাই করলাম, কিন্তু আমি যাবো কেমনে, আসবো কেমনে? আমি গাড়ির মধ্যে তো পায়খানা করতে পারবো না, গাড়ির মধ্যে তো পেশাব করতে পারবো। শেষ পর্যন্ত তারা প্রস্তাব দিল প্লেনে যাই, ধরুন আমরা এয়ারপোর্ট থেকে আপনি গাড়ি দিয়ে নিয়ে আসবো। আমি বললাম আমি যে প্লেনে উঠবো, আমার পাও তো নিচে রাখা নিষেধ, পাও তো রাখতে উঁচায়, যারা প্লেনে চলছে তারা বলতে পারবে প্লেনে কি আমার পাও রাখার লেগে কোনো জায়গা আছে? আমার পাও উঁচা করে রাখার কোনো জায়গা আছে? নাই। এই কথা বলার পরে সিরাজের ফোন দেয়া বলতেছে, বুঝছি হুজুরে আমাদের মাহফিলে আসবে না, আমাদের টাকাটা পাঠায় দেন। কি বুঝলেন? কি বুঝলেন? তোদের টাকা কি আমি, আমার 60,000 টাকা ফেরত দেওয়ার রেকর্ড আছে। দাওয়াত দিয়েছিল, 60,000 টাকা দিয়ে গেছে, দাওয়াতে যেতে পারিনি, তারা কথায় নরসর করছে, এই জন্য দাওয়াতে যাই নাই, ভয় লাগছিল। কাজু বেড়ে নিয়ে গেছিলাম রংপুর যাওয়া পর্যন্ত, রংপুর থেকে আবার ফিরে আসছে, তাদের কথার বিল পাই নাই। টাকা দিয়ে করবো কি, যদি ইজ্জত না বাঁচে, যদি জান না বাঁচে। রংপুর পর্যন্ত, কুড়িগ্রামের দাওয়াত, রংপুর পর্যন্ত যায়। তাজুবে আখির মসজিদের মোতাউল্লি সাহেব ছিল, বললাম ভাই কি করা যায়, এরা তো কথা 2 নম্বরই করছে, গাড়ি রাইখা আমরা নদী পথে যাইতে হবে 1-1.5 ঘন্টা, এরপরে হাঁটা, এইরকম বেতাইয়া যাবে। এই কথাটা গোপন রাখছিল। পরে আমি বললাম কি করা যায়, না সন্দেহ লাগে, এলাকায় কখন আপনিও জানেন আমরাও যাই, যাই এখন বিপদে পড়ি। পরে রংপুর থেকে চলে আসছি, যাইতে 13 ঘন্টা, আসছে 13 ঘন্টা, 26 ঘন্টা আমি রাস্তায়। এরপরও এদেরকে বললাম, ফোন দিলাম, তোমাকে তো 8,000 টাকা, 60,000 টাকার মামলা, বললাম আপনারা আসেন। আসার পরে 60,000 টাকা পুরা দিলাম, আমি রংপুর পর্যন্ত গেছিলাম আর আসছি, যদি আপনারা তার গ্যাস খরচ কিছু দেন, নাইলে আমার কোনো দাবি নেই। পরে তারা 10,000 টাকা ফেরত দিয়ে গেছে। আমি সেই অডিও দিলাম, সাথে সাথে টাকা চাইছে। গতকালকে ঘটনা, ওই টাকাটা পাঠায় দাও। তোরা কিসের শুননি? আমার কি তোরা চিনিস না? আমার কি কোনো বাটপালি সিটারি আছে বাংলার জমিনে? পৃথিবীর জমিনে আমাদের বাটপালি সেটা বানাচ্ছে, বাতিলেরা পর্যন্ত আমাকে গালি দেয় না। আল্লাহ শুকর আদায় করে, আমার ভালো না বললে আমার গালি দেয় না। তবে আমার গজল বলে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই গজলের একটা বিনিময় হয়ে গেছে রওজা মোবারক থেকে। দোয়া করো আমার সাথে, আমি পাগল ছাগল যা আছি সম্পর্কটা রাখো। রওজা মোবারক থেকে একটা চমৎকার ভেরি ভেরি নাইস মেসেজ আসছে এই গজলের কারণে। তোমরা পাসপোর্ট বানায় রেখো, পাসপোর্ট বানায় রেখো, সিরিয়াল কার কখন চলে আসে মারহাবা পায় না। এখন আমরা মানভাসী মানুষের পাশে। ফারুক আসছো, লাকসামের ফারুক। ইদানিং নাকি লাকসাম একটু বেশি প্লাবিত হবে, জানেন কিনা? শাহরাস্তি কমা শুরু করছে। লাকসামের কথা শুনলাম, আমরা যা গবেষণা করে এরপর আমরা যেখানে পানি বেশি, যে এলাকায় মানুষ বেশি কষ্টে আছে, আমরা সেই দিকে ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব, সেই দিকে ইনশাআল্লাহ যাব। তা আমরা কোনো কালেকশন ইচ্ছা করে, কেউ যদি 500 টাকা দেয়, কেউ যদি 100 টাকা দেয়, কেউ যদি 1000 টাকা দেয়, আমাদের কোনো ছেলে নাম দিলাম না, অহংকার আসবে, কেউ 50,000 টাকাও দিচ্ছে আমার কাছে, 2 জনে 50,000 করে দিছে, 2 জনে 30,000 করে দিছে, 2 জনে 10,000 করে দিছে। আমি নিজে আমি তো অসুস্থ, আমার অনেক টাকা যাইতেছে, এটা অনেক, এটা এই ছোট্ট জিনিস এত টাকা যাওয়ার এটা আমি চিন্তাই করি না। 7 লাখ টাকার উপরে চলে গেছে, কি বুঝবে? অথচ আন্দোলন একটা টোটলা পড়ছে, 7 লাখ টাকার উপরে চলে গেছে।
অবশ্যই কোনো না কোনো নেয়ামত আসতেছে। আলহামদুলিল্লাহ বলো। তো মোটামুটি $1,02,000 উপরে আলহামদুলিল্লাহ আমাদের হাতে অলরেডি জমা হয়ে গেছে। আমি 1,005 টাকা শরীক থাকছি, নাইলে আমি আরো বেশি দিতাম আমার, কারণ আমি আসার পরে মাহফিল বন্ধ, আমি মাহফিলে যেতে পারতেছি না, আমার তো আর কোনো ইনকাম নাই, কোনো ব্যবসা বাণিজ্য নাই। তবে ইদানিং আমি ব্যবসা বাণিজ্যের মধ্যে ইনশাআল্লাহ ঢুকতেছি, কারণ নবীজি আমাদের জীবন চলার জন্য 10টা ভাগ করছেন, তার মধ্যে 9 ভাগ পাইছে ব্যবসার বাণিজ্য, তেজারাতের মধ্যে পাইছে 9 ভাগ, আর 1 ভাগ চাকরি বাকরি ফসল আদি এই, আর 1 ভাগ হলো এইটা, আর ব্যবসা হলো 9 ভাগ। কিন্তু আমরা ব্যবসা করি এলোমেলো ব্যবসা, যার কারণে আমার উন্নতি আসে না। তোমরা বোঝো না, অনেক সময় এই জমানায় লোক দেখায় না মানুষ অনেক, কিন্তু সত্যিকারের কার্যক্রম মানুষ খুব কম পাওয়া যায়। তোমরা যদি আপনারা যদি কেউ শরীক থাকতে চান যে আমরাও বাংলাদেশি মানুষের জন্য আমি 500 টাকা দিলাম, আমি 1,000 টাকা দিলে কোনো কালেকশন না, কালেকশন করবো ঈদে মিলাদুন্নবীর জন্য। ঈদে মিলাদুন্নবীর তো মাঝখানে মানে আরেকটা শুক্রবার আছে, তা আমরা এটার জন্য কোনো কড়াকড়িকে যেতেও, এটা আল্লাহর রাস্তার ব্যাপার। আমাদের যদি এই 2-2.5 লাখ টাকা পাই তাই নিয়ে যাবো, আর যদি বেশি হয় তাহলে বেশিটাও আমরা কাজে লাগাবো। যদি তোমরা আপনারা কেউ শরীক থাকতে চান তাইলে আপনারা, আমি কি রুমাল পাঠাবো নাকি এমনি 500 টাকা 1,000 টাকা দিবেন, এটা আপনাদের অভিরুচি। এখন না হোক আজকে দিনের মধ্যে, কালকে সকালের মধ্যে, আজকে আমি বাজার করার জন্য আসছেন না আপনি নিয়ত করে, তাহলে আজকেই এখানে খাওয়া দাওয়া করে আপনারা যারা পারেন বাজার করতে চলে যাবেন। রাতের বেলা সাপ্তাহিক মাহফিলে যদি আমরা আনসারও, তোমরা সাপ্তাহিক মাহফিলে আমরা যদি এই পালকি দিয়া, পালকি বানাও না, আগের পিছাটা তো পালকি দিয়া চলতো, আমার পালকিতে চড়তে মনে বিয়ার লেগে না, বিয়ার আগে পালকিতে হইতো, কথা পায় না, বিয়ার লেগে না, এই পালকিতে চড়তে চাই। এই আগের বুজুর্গদের দিন সুন্নত, তারা পালকিতে চড়তো, মুরিদরা 4 জন 2 পাশে কান্দে লইয়া যাইতো, আর পীরের নামে গজল গাইতো। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ হয় না যে বদনাম, বাবা কত মানুষ আমল করে উঠিল কত উপরে রে বাজার, কি জানি আমি কি আমায় রাইখ সোনা আমার নাই বাজান সাই নাই মুর্শিদ চান। এইটা ফেসবুকে খুব ভাইরাল হইব, যদি তোরা পালকি বানাস আমার লাগে কাম হয়ে যাবে, একটা কথা পায় না, এটা বদনাম। আর কি কইব, যে পালকিতে চড়ছে, এছাড়া কোনো বদনাম আছে? যে গেলে কবে যে আগের পিস আমরা পালকিতে চড়তো, তো আমার কানা ল্যাংরা পিঠ যেটা আছে এটা পালকিতে চড়াইলাম। তো হুমায়ুন 500 টাকা দিছে, ইয়াসিন 500 টাকা দিছে, আর এক বাবা 100 টাকা দিছে। তোমরা যদি কেউ শরীক থাকতে চাও থাকবা, এটার জন্য কড়াকড়ি করব না। এটার জন্য মিলাদুন্নবীটা, যেহেতু মুহররমের মাহফিলটা ভালো করে করতে পারি নাই, মিলাদুন্নবীর মাহফিলটা করতে চাই খুব বেশি জাঁকজমক ভাবে। মারহাবা। আরে জোরে কমান মারহাবা। ঈদে মিলাদুন্নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন্নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন্নবী আরে নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে, হায় হায় নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে, ঈদে মিলাদুন্নবী পালন করি খুশির কারণে। মিলাদুন্নবী কিসের কারণে পালন করি? নবীজির শুভ আগমন। গাছ নাচে, মাছ পানিতে নাচে, বনের পশু পাখি বাগানে নাচে। কি হয়েছে? হাবিবুল্লাহ আসতেছে। আকাশের চাঁদ, আকাশের সূর্য হাবিবুল্লাহর শুভাগমনে খুশিতে আটখান। সেই মিলাদুন্নবীর মাহফিল
আগামী শুক্রবারের পরের শুক্রবার বা শনিবারের দিকে হইব মনে হয়। আমরা খুব সুন্দরভাবে, কারণ যত মাহফিল হবে শ্রেষ্ঠ মাহফিল হলো মিলাদুন নবী, হলো কোরআনের মাহফিল। হ্যাঁ, কোরআনের মাহফিল অবশ্যই